জয় শ্রীরাম দোস্ত। তো আজকে আবার একটা ব্লগ নিয়ে আসলাম। তো এখন যাবো আমরা বাজারে মালিকের কাছ থেকে পয়সা নিয়ে, যেহেতু আজকে পেমেন্ট দেওয়ার কথা। আজকে বৃহস্পতিবার, তো রোববার তো পেমেন্ট দেওয়ার কথা ছিল, রোববার দিল না, মালিক 2 দিন ডেট দিল। তো আজকে দেওয়ার কথা, তো পয়সা এখনও ওঠায়নি। তো মালিকের ওখানে যাব, সবাই বাইরে হইতেছে, বাজার ওই দিকে যদি পয়সা ওঠাইয়ে মার্কেটে যাবো, একটু বাজারে যাব। তো ভাবলাম প্রিয় বন্ধুরা তোমাদের সাথে এগুলো ব্লগে শেয়ার করব, ঠিক আছে। আর মালিকের বাড়ি যাব এখনই, যেহেতু দাদা এখনও বাইরে হয়নি। মালিকের বাড়ি এই সাইডে। তো পয়সা নিয়ে যাবো আমরা পাট্টিগ্রাম বাজারে। তো যারা বড় প্রিয় বন্ধু, আমার যারা কেরালায় আসো তারা তো পাট্টিগ্রাম বাজারটা চিনো। তো ব্লগটার সাথে সবাই জুড়ে থাকবেন, ব্লগটা ভালো হতে চলেছে। আমাদের পাট্টিগ্রাম বাজার দেখাবো আজকে। তো আগে মালিকের বাড়ির ওই দিকে যাই। তো এখন যাইতেছি মালিকের বাড়ির ওই দিকে। এই যে মালিকের বাড়ি কে দিকে যাই, সামনে দাদা, আমি রঞ্জিত মামা। এখন যাইতেছি মালিকের বাড়ি। আর আমাদের কোম্পানিতে যেখানে কাজ করি, এই যে কোম্পানি, আর এইদিকে হলো আনারস বাগান, ঠিক আছে। আর আমরা বলি কাপ্পা, এই যে কাপ্পা আছে এইদিকে। আর একটা আঙ্কেল এই যে গরু নড়াচ্ছে। আর আমরা এখন যাবো আমি মালিকের বাড়িতে। এই যে সামনে মালিকের বাড়ি, দাদা যাইতেছে। এটা হলো মালিকের বাড়ি। ছোটো মোটো মালিক, অত বড় মালিক না। দেখি কি বলে। তো ফাইনালি গাইজ আমার পার্টি ওটা যাওয়া হলো না মনে হয়, কারণ মালিকের বাড়িতে গেলাম, মালিকের যে স্ত্রী আছে তাকে জিজ্ঞাসা করলাম, পয়সাটা মালিকের বউ দিতে পারলো না। এখন মনে করো বললো যে মালিক আসবে তারপর। তো প্রিয় বন্ধুরা, কাজ করার পরেও কেরালায় ও এখন কোনো জায়গায় এমন কিছু জায়গা আছে যে কাজ করার পরেও অনেক টাকার জন্য ঘামতে হয়। আজকে দেয়, কালকে দেয়, এরকম করে অনেক দিন আমাদেরকে ঘামালো, ঠিক আছে। প্রায় 3-4 দিন ধরে আমাদেরকে ঘামাচ্ছে। মনে করে দেখো, প্যান্ট শার্ট পরে আমরা মনে করো বাজারের দিকে রওনা দেবো আর কি। মনে করো সবাই আশা নিয়েছিলাম, সবাই আশা নিয়েছিলাম, ঠিক আছে। মনে করো পয়সা তুলে, টাকাটা তুলে যাবো একটু বাজারে। তো সেই আশাটা আর পূর্ণ হলো না। গরিব লোক হলে এরকম হয় প্রিয় বন্ধুরা, আশা খুব, গরিব লোকের যে আশা থাকে সব মানে খুবই কম পূরণ হয়। কারণ কী করবো, মানে সোমবার দিন ডেট দিয়েছিল যে 2 দিন পরে দেবে। তো সোম থেকে বুধবার গেল, কালকে দেওয়ার কথা ছিল, কালকে দিল না। কালকে জিজ্ঞাসা করলাম যে, কালকে বললো যে আজকে দিবে। তো ঠিক আছে, আজকেও দিল না। তো কী বলবো, কেরালায় কাজ করার পরেও, অনেক কষ্ট করার পরে মনে করো মাথার ঘাম পায়ে ফেলে কাজ করতে হয়। তো কাজ করার পরে যখন পয়সা দেয় না, অনেকটা একটু মনে আঘাত লাগে যে এত কষ্ট করার পরেও পয়সা দেয় না, ঠিক আছে। তো কেরালার প্রিয়রা যারা আসবেন একটু ভেবে আসুন, ঠিক আছে। কোন জায়গায় যাবে ভালোভাবে বুঝো, টাকা শরীর দিচ্ছে কি না দিচ্ছে ওটাও ভেবে নিও। মনে করো আমরা যে জায়গায় থাকি এই জায়গায়, ঠিক আছে, দাদা একটা আমার যে মামা, নিজের মামা আছে, তার বেটা আমাকে নিয়ে আসছিলো এইখানে। তো আমাকে বলছিল যে টাকা ছলিটি আছে, আসো, ঠিক আছে, কোনো প্রবলেম হবে না। তো আসার পর দেখছি মানে প্রবলেম দেখা দিচ্ছে, একটু করে দেখা দিচ্ছে আর কি। মনে কর 3 সপ্তাহ আমরা হয়ে গেলাম। আমাদেরকে বলেছিল যে 1 সপ্তাহ টাকা ডিউ রাখবে। 1 সপ্তাহ টাকা যখন আমরা বাড়ি যাব তখন ওই পয়সাটা দিবে। তো ঠিক আছে, বেশ ভালো কথা। তা মানে আমার বাড়ি যাওয়ার সময় তো মনে করো 4-5 হাজার টাকা পাবো। তো এখন দেখছি 1 সপ্তাহ টাকা ডিউ রেখো, এখন 3 সপ্তাহ রানিং চলছে আর কি। তো 1 সপ্তাহ টাকা এখনও পেলাম না আমরা। তো প্রিয় বন্ধুরা, যারা কেরালা আসবে একটু ভেবে আসো, ঠিক আছে। কেরালায় কেউ মনে করো মুখ দেখে পয়সা দেয় না, বাইরে দিকে কেউ মুখ দেখে পয়সা দেয় না, অনেক কষ্ট করতে হয়। তো মনে করো কষ্ট করার পরেও মনে করো যদি পয়সাটা না পাই বা টাকা না পাই, অনেকটাই মনটা খারাপ হয়। সবারই খারাপ হবে, আমার বিষয় না, প্রত্যেকটা লোকেরই খারাপ লাগবে। যদি মনে কাজ করার পরেও যদি পয়সা না পাই, তো অটোমেটিক মনটা খারাপ হওয়ারই কথা এটা। তো প্রিয় বন্ধুরা, ব্লগটা বেশি বড় করতেছি না, ঠিক আছে। তো আজকে আর পাঠ্যক্রম দেখানো না, এই জন্য সরি প্রিয় বন্ধুরা। দেখার কথা ছিল, যেহেতু পয়সা দিল না, পকেটেও পয়সা কম আছে আমার, ঠিক আছে। মানে আমার পাট্টিগ্রাম যেতে বাসে গেলে 10 টাকা করে ভাড়া নেবে। তো আসার পথে বাসে আসতে হবে আর কি, না সরি, আসার পরে অটোতে আসতে লাগবে। তো অটোতে 80 টাকা করে নেয় জনপ্রতি কি অটো মনে করে 3-4 জন আসো 80 টাকা নেবে, একজন হলেও 80 টাকা লাগবে, 4 জন হলেও আসলেও 80 টাকা লাগবে আর কি। তো যেহেতু মনটা একটু খারাপ, অতটা ভালো না মনটা, পয়সা যেহেতু পেলাম না আজকে, অনেক আশা নিয়ে গেলাম যে পয়সা নিয়ে বাজারে যাব, তো সেই আশাটা পূর্ণ হলো না। তো প্রিয় বন্ধুরা, ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ভাই ছোটো
ভাইটাকে একটু সাপোর্ট করবেন, আপনার গরিব ভাইটি একটু সাপোর্ট করবেন। তো দেখা হচ্ছে প্রিয় বন্ধুরা নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।